ইসলাম হলো আমাদের জীবন ব্যবস্থা। ইসলাম আমাদের কি জীবন ব্যবস্থা। অন্যান্য ধর্মগুলো শুধুমাত্র ইবাদত করার পদ্ধতি বলে, যেহেতু অন্যান্য ধর্ম এগুলো শুধুমাত্র নিছক ধর্ম, কিন্তু ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলে না, বরং ইসলাম নামাজ, রোজা, হজ, যাকাত সহ পারিবারিক নীতি, সমাজনীতি, ধর্মনীতি, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, বিচার নীতি, সামরিক নীতি সহ মানব জীবন পরিচালনা করার জন্য যত নীতির প্রয়োজন সমস্ত নীতির কথা বলে। সুবহানাল্লাহ। এই জন্য যদি কোনো ব্যক্তি বলে যে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তি গণ্ড মূর্খ, আর না হলে সে ইসলামের প্রকাশ্য এবং চূড়ান্ত দুশ্মন। কারণ রাজনীতির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, রাষ্ট্রনীতির কথা, পররাষ্ট্রনীতির কথা, সমরনীতির কথা, বিচার নীতির কথা সব আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হ্যাঁ, এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নাযিল করে দিলাম, আর এই কোরআনে কারীমের মধ্যে সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছি, যা মুমিন বান্দার হেদায়েত, রহমত আর মুমিন বান্দার সুসংবাদ দাতা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উলামায়ে হযরত, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার নামাজ আদায় করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর বুকে সবচাইতে প্রিয় স্থান মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে আরেকবার জোরে সোরে সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরবি বর্ষপঞ্জিকা হিসেবে বর্তমান যে মাস চলছে এই মাসের নাম রজব মাস। আজকে পবিত্র রজব মাসের 23 তারিখ। আজকে আমরা পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে মিল্লাতে ইব্রাহিম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লি ভাইয়েরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারীমার মধ্যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। সেই সাথে উম্মতে মুহাম্মাদীকেও পরিপূর্ণভাবে মিল্লাতে ইব্রাহিমের অনুকরণ করার নির্দেশ দিয়েছেন। মিল্লাতে ইব্রাহিম এমন একটা বিষয়, যারা এটা অবলম্বন করবে তারা মজবুত হাতল ধারণ করবে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাবে। আর যারা মিল্লাতে ইব্রাহিম উপেক্ষা করবে, ছুঁড়ে ফেলবে, বিশ্বাস স্থাপন করবে না, তারা মূর্খ এবং তারা জাহান্নামী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এজন্য মিল্লাতে ইব্রাহিম সম্পর্কে আমাদের পরিষ্কার ও স্বচ্ছ একটি ধারণা থাকা উচিত। মিল্লাতে ইব্রাহিম কি? মিল্লাত মানে হলো ধর্ম, আর ইব্রাহিম মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার মানে হলো মিল্লাতে ইব্রাহিম এর অর্থ হলো
হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম কি ছিল এ ব্যাপারে প্রত্যেকটা ধর্মের অনুসারীরা ইখতিলাফ করেছে, মতানৈক্য করেছে। ইহুদিরা বলেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদি ছিলেন, অর্থাৎ মিল্লাতে ইব্রাহিম মূলত ইহুদি ধর্ম। তার কারণ হলো তারা বলে যে ইহুদি জাতি হযরতে ইসহাক আলাইহিস সালামের সন্তান, ইসহাক আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। সুতরাং তারা পৈতৃক সূত্রে যেই ধর্মটা পেয়েছে সেই ধর্মটা হলো মিল্লাতে ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। আবার খ্রিস্টানরা দাবি করে যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন, অর্থাৎ মিল্লাতে ইব্রাহিম মূলত খ্রিস্টান ধর্ম। তার কারণ হযরতে ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের বংশধারা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছেছে। সুতরাং তারা পৈতৃক সূত্রে যেই ধর্মটা পেয়েছে সেই ধর্মটা হলো মিল্লাতে ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। আবার মক্কার মুশরিকরা তারাও দাবি করছে, তারাও বলছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টান ছিলেন না, বরং তিনি মাজুসি অগ্নি পূজক, তিনি মুশরিক ছিলেন। অর্থাৎ মিল্লাতে ইব্রাহিম হলো মুশরিক ধর্ম। তার কারণ হলো এই মুশরিক, মক্কার মুশরিকরা আরব জাতি উৎপত্তি ঘটেছে মূলত বনু জুরহুম গোত্র হতে। আর বনু জুরহুম গোত্রের নেতা মাজাজের কন্যা রেয়লাকে বিবাহ করেছিলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, যিনি ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বড় পুত্র। সুতরাং পৈতৃক সূত্রে তারা যেই ধর্মটা পেয়েছে সেই ধর্মটা হলো মিল্লাতে ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। তাহলে ইহুদিরা বলছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, খ্রিস্টানরা বলছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন, মাজুসি অগ্নি পূজক মক্কার মুশরিকরা তারাও বলছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মাজুসি অগ্নি পূজক মুশরিক ছিলেন। এখন তাদের দাবিটা সঠিক নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথা বলবেন সেটা সঠিক? কথা বলেন, কার কথা সঠিক হবে? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের একাধিক আয়াতে কারীমার মধ্যে জানিয়ে দিচ্ছেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টান ছিলেন না, তিনি মুশরিক, তিনি পৌত্তলিক ধর্মের অনুসারী ছিলেন না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরাতু আলে ইমরানের ৬৭ নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টান ছিলেন না, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিকও ছিলেন না। তাহলে কি ছিলেন? ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাম তার মৃত্যুর সময় সন্তানদেরকে ডাকলেন, সন্তানদেরকে সর্বশেষ যেই ওসিয়াতটা করেছিলেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ১৩২ নম্বর আয়াতে কারীমার মধ্যে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর সময় তার সন্তানদেরকে ডেকে বললেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারা বললেন, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করেছেন, নির্বাচন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং ইসলাম গ্রহণ করা ব্যতীত, পরিপূর্ণ মুসলিম হওয়া ব্যতীত তোমরা মৃত্যুবরণ করো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদিও ছিলেন না, তিনি খ্রিস্টানও ছিলেন না, তিনি হিন্দুও ছিলেন না, পৌত্তলিক ধর্মের অনুসারীও ছিলেন না, বরং তিনি হানিফা মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অর্থাৎ মিল্লাতে ইব্রাহিমের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো হানাফিয়া, অর্থাৎ সমস্ত কিছু ত্যাগ করে, সমস্ত দরবার ত্যাগ করে একনিষ্ঠভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা, গোলামি করা। মিল্লাতে ইব্রাহিমের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইসলাম তথা আত্মসমর্পণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের সামনে আত্মসমর্পণ করা, এটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অন্যতম একটা বৈশিষ্ট্য। মিল্লাতে ইব্রাহিমের 3 নম্বর বৈশিষ্ট্য হলো শিরক না করা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পুরা জিন্দেগিটা শিরকিয়াতের বিরুদ্ধে লড়াই করেছেন, মুশরিকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, তাগুতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিল্লাতে ইব্রাহিমের পরিপূর্ণ অনুকরণ করার নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 123 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ও নবী, ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিমা হানিফা, আপনি একনিষ্ঠভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসরণ করেন। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুশরিক ছিলেন না, তিনি শিরককারী ছিলেন না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী হে, আপনি সমস্ত মানুষদেরকে জানায় দেন, ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয়ই আমার রব আমাকে সরল সঠিক পথ দেখিয়েছেন। আমার রব আমাকে সরল পথ দেখিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন। সেই সরল পথ, সঠিক পথ কোন পথ? আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা ইব্রাহিম হানিফা, সেটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সরল পথ দেখিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন। সেই সঠিক পথ হলো, সেই সিরাতে মুস্তাকিম হলো ইব্রাহিম আলাইহিস সালামের পথ। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো মুশরিক ছিলেন না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকেও নির্দেশ দিচ্ছেন, কুল সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। নবী আপনি বলেন সাদাকাল্লাহ, আল্লাহ তাআলা সত্য বলেছেন, যথার্থ বলেছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, সুতরাং তোমরা সকলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসরণ করো। ওয়া মা কানা মিনাল মুশরিকিন,
আর ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না, তিনি ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টান ছিলেন না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত কেমনে লাভ করব? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কেমনে আমরা হেদায়েত পাবো? আল্লাহ রাব্বুল আলামিন তার পন্থা পদ্ধতি আমাদেরকে বলে দিলেন। ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে বললেন, কুনু হুদান আও নাসারা তাহতাদু, তোমরা ইহুদি হয়ে যাও, নাসারা হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, তাহতাদু, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। যদি ইহুদি হও তাহলে হেদায়েত পাবে, যদি খ্রিস্টান হও তাহলে হেদায়েত পাবে। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনি তাদেরকে জানায়া দেন, কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, নবী আপনি জানায়া দেন, বরং আমি ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর আমি অটল অবিচল রয়েছি। ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না, তিনি ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টান ছিলেন না। সুতরাং হেদায়েত যদি কেউ পেতে চায়, সিরাতে মুস্তাকিমের উপর যদি কেউ চলতে চায়, তাহলে ইব্রাহিমি মিল্লাত এর বিকল্প কোন পথ, কোন জীবন ব্যবস্থা থাকতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার উম্মতদেরকে মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করতে বললেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম ধর্ম। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম কি ছিল? ইসলাম ধর্ম। সেই ইসলাম ধর্মের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো ইসলাম একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা পরকালে মানুষকে মুক্তি দিতে পারে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 19 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো একমাত্র ইসলাম। এই ইসলাম ছাড়া যে ব্যক্তি ভিন্ন কোন মতাদর্শ, ভিন্ন কোন জীবন ব্যবস্থাকে তালাশ করবে, সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালে সে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 85 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন জীবন ব্যবস্থাকে গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালাই ইউকবালা মিন, আল্লাহ তাআলা সেই জীবন ব্যবস্থাকে কবুল করবেন না, গ্রহণ করবেন না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাবে। ইসলাম ছাড়া যত মতাদর্শ আছে, যত জীবন ব্যবস্থা আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, এই সবগুলো হলো নব্য জাহিলিয়াত। আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 50 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জীবন ব্যবস্থা ইসলামকে উপেক্ষা করে জাহেলিয়াতের জীবন ব্যবস্থাকে তারা অন্বেষণ করছে, তালাশ করছে, মানব রচিত আইনকে তারা অন্বেষণ করছে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান,
লিকাউমি ইউকিনুন, বিশ্বাসী বান্দাদের জন্য, বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে উত্তম আইনদাতা আর কে বা হতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে উপেক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন ব্যবস্থাকে উপেক্ষা করে মানব রচিত জীবন ব্যবস্থাকে গ্রহণ করছে, অন্বেষণ করছে, অথচ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে ফলো করে যাচ্ছে। ওয়া ইলাইহি ইউরজাউন, আর সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করবে, আল্লাহর দিকেই ফিরবে। সুতরাং এই পৃথিবীর সবকিছু যেমনি ভাবে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন অনুযায়ী চলছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলছে, ঠিক তদ্রূপ ভাবে মানুষদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন অনুযায়ী চলতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলতে হবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন অনুযায়ী যদি না চলে, বিধান অনুযায়ী যদি না চলে, যদি মানুষদেরকে গায়রুল্লাহর দিকে আহ্বান করে, যদি জাহেলিয়াতের দিকে যদি আহ্বান করে, মানব রচিত আইনের দিকে যদি কেউ আহ্বান করে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না, বরং জাহান্নামে চলে যাবে। কোথায় যাবে? সকলে বলেন কোথায় যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি মানুষদেরকে জাহেলিয়াতের দিকে আহ্বান করলো, তার মানে হলো মানব রচিত আইনের দিকে আহ্বান করলো, গণতন্ত্রের দিকে আহ্বান করলো, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদের দিকে আহ্বান করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সেই ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আমার কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনানুত তিরমিজি 2863 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষদেরকে ডাকে, মানব রচিত আইনের দিকে যে ব্যক্তি মানুষদেরকে আহ্বান করে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে হলো জাহান্নামীদের দলভুক্ত, সে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন সামা ওয়া সাল্লা, যদি সে নামাজ পড়ে, যদি সে রোজা রাখে, নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগও ফেলায় দেয়, তাহলেও কি সে জাহান্নামে যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথা বলতেছে, একটু নড়াচড়া করলে আপনারা ওই দিক তাকায় বসেন, এটা তো আসলে ঠিক না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, তখন কিছু বেদুইন আছে, এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা না শুনে ব্যবসায়ী কাফেলা আসছে, ওই দিক দৌড়ানো শুরু করছে। ওয়াইদা সূরা জুমআ দেখেন, ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা, নবী আপনাকে দাঁড়ানো অবস্থায় ফেলাই রাখে, খুতবা অবস্থায় ফেলাই রাখে তারা ওই দিক চলে গেছে। তো আপনাদের অবস্থা সব বেদুইনদের মতো হয়ে গেল। কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি, এই কথাটা না শুনে একজন দাঁড়ায় রয়েছে, সেই দাঁড়ানোর দিকে আপনারা তাকায় পড়ছেন সবাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, যে ব্যক্তি জাহালাতের দিকে, অজ্ঞতার দিকে, যে ব্যক্তি মানব রচিত আইনের দিকে মানুষদেরকে আহ্বান করে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে জাহান্নামীদের দলভুক্ত। এজন্য মানব রচিত যত আইন আছে, যত বিধান আছে, এই বিধানগুলো উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন।
ইসলামের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইসলাম সবচেয়ে সুন্দর ও উৎকৃষ্ট জীবন ব্যবস্থা। ইসলামের চাইতে সুন্দর ও উৎকৃষ্ট জীবন ব্যবস্থা আর দ্বিতীয় হতে পারে না। কারণ এই ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। কে মনোনীত করেছেন? আল্লাহ পাক। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলো, নেক আমল করলো, আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতকে একনিষ্ঠভাবে গ্রহণ করলো, অনুসরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধর্মের ব্যাপারে তার চাইতে বড় ধার্মিক আর কে বা হতে পারে। তার মানে হলো যে ব্যক্তি আল্লাহর সামনে সারেন্ডার করলো, আত্মসমর্পণ করলো, আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত অর্থাৎ ইসলাম ধর্মকে মনে প্রাণে গ্রহণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই হলো সবচাইতে ভালো মানুষ, এই হলো সবচাইতে ধার্মিক। এই জন্য আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামী বিধানগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। ইসলামী জীবন ব্যবস্থা এটা হলো সবচাইতে সুন্দর এবং উৎকৃষ্ট, যার কারণে আজকে পৃথিবীর আনাচে কানাচে মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে। পিউ রিসার্চ সেন্টার এর তথ্য অনুযায়ী আগামী 2050 সালের মধ্যে ইসলাম ধর্মের অনুসারী হবে বিশ্বের সবচাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। যেইভাবে ইসলাম ধর্মের দিকে মানুষ আকৃষ্ট হচ্ছে, যেইভাবে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই ধারা যদি অব্যাহত থাকে, পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী আগামী 2050 সালের মধ্যে সারা বিশ্বের মধ্যে 1 নম্বর মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম সবচাইতে গালেব হবে, প্রাধান্য পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম বিরোধীরা, পশ্চিমারা, তারা মুসলমানদের সংখ্যা কমানোর জন্য 6টা অপকৌশল অবলম্বন করেছে। কয়টা অপকৌশল? 6টা অপকৌশল অবলম্বন করেছে। 1 নম্বর অপকৌশল, তারা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কার করেছে। এই জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা এটা মুসলিম সমাজের মধ্যে তারা বিশেষ করে ছড়িয়ে দিয়েছে, আর মুসলমানদেরকে শিখাইয়া দিয়েছে 2টা সন্তানের বেশি নয়, একটা হলে, না হলে আরো ভালো হয়। ওদের মূল কথা হলো এটা, না হলে আরো ভালো হয়। এই জন্য মুসলমানদের জনসংখ্যা কমানোর জন্য ওরা এই 1 নম্বর কাজ অবলম্বন করেছে। 2 নম্বর অপকৌশল হলো তারা রাসায়নিক জীবাণু ব্যবহার করেছে। রাসায়নিক জীবাণু এগুলো তারা চকলেটের মধ্যে, বিভিন্ন খাদ্যের মধ্যে, দুধের মধ্যে, বিভিন্ন জিনিসের মধ্যে, তারপরে আপনার বিভিন্ন ঔষধের মধ্যে এগুলো ব্যবহার করে মুসলমানদের সংখ্যাগুলো তারা কমাচ্ছে, বিভিন্ন ইনজেকশনের মধ্যে এগুলো ঢুকাচ্ছে। এরপরে 3 নম্বর হলো আত-তানসির তথা খ্রিস্ট ধর্মে ধর্মান্তকরণ। আর খ্রিস্ট ধর্মে ধর্মান্তকরণের সবচাইতে বেশি যারা ভূমিকা পালন করছে তারা হলো এনজিও সংস্থা, এরা সবচাইতে বেশি কাজ করে যাচ্ছে। 4 নম্বর হলো নারী স্বাধীনতার স্লোগান দিয়ে বেড়াচ্ছে। বলবেন এটার সাথে জনসংখ্যা কমানোর, মুসলিম জনসংখ্যা কমানোর এটার সাথে এর তাল্লুকটা কি, এর সম্পর্কটা কি? গভীর একটা সম্পর্ক আছে। সেই সম্পর্ক হলো মুসলিম নারীদেরকে স্বাধীনতার স্লোগান শিখিয়ে তাদেরকে বলছে তোমাদের ঘরের মধ্যে থাকা লাগবে না, তোমাদের তো স্বাধীনতা বলতে কিছু একটা আছে, তোমরা বের হয়ে যাও, তোমরা চাকরি বাকরি করো, তোমাদের তো স্বাধীনতা বলতে কিছু আছে। এখন নারীরা যখন চাকরি বাকরিতে যোগ দেয়, ওরা যখন বাইরে কাজ করে, দেখবেন যে সমস্ত নারীরা বাইরে চাকরি বাকরি করে তাদের সন্তান 1টা 2টার বেশি নিতে পারে না। মিথ্যা বললাম নাকি? আর যারা ঘরে থাকে, ঘরের রানী যারা, তারা দেখবেন একাধিক সন্তান তারা নিতে পারে, কারণ তারা ঘরেই বাচ্চাদেরকে পরিচর্যা করতেছে। এরপরে 5 নম্বর তারা যে অপকৌশল অবলম্বন করেছে সেটা হলো বই প্রকাশ এবং ভুল তথ্য প্রচার করেছে। ইসলামের নামে
1800 সাল থেকে নিয়ে 1950 সাল, এই 150 সাল পর্যন্ত 150 বছর তারা একটা নয় দুইটা নয় প্রায় 60,000 বই ইসলামের বিরুদ্ধে তারা লিখেছে, যাতে করে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট না হয়। কিন্তু যেই বাতি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্বলিত করেছে, সেই বাতিকে নিভাবে আল্লাহর জমিনে এমন কোন মানুষের জন্ম হয়েছে, ভবিষ্যতে হবে? এই বাতি তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্বলিত করেছেন, এই বাতিকে কেউ নিভায়ে দিতে পারবে? ওরা যতই অপকৌশল অবলম্বন করছে তত বেশি ইসলামের দিকে মানুষ আকৃষ্ট হচ্ছে, ঠিক কিনা? মক্কার মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছে, ওই দিক যাও না, ওই দিক কিন্তু একজন পাগল আছে, ওই দিক যাও না, ওই দিক পাগল আছে। এখন মানুষের মধ্যে আরব থেকে, বিভিন্ন দেশ থেকে যারা আসছে, মদিনা থেকে যারা আসছে, ইয়ামান থেকে যারা আসছে, তারা চিন্তা করছে পাগলটারে একটু দেখেই যাওয়া উচিত। পাগল যেহেতু আছে, পাগলটারে একটু দেখেই যাই। পাগলের মুখের কণ্ঠে যখন, তার কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত শুনে, যখন তিনি দাওয়াত দেন কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে যখন দাওয়াত দেন, তখন ইসলামের দিকে তারা আরো আকৃষ্ট হয়ে পড়ে। তো তারা চেয়েছিল যে ইসলাম থেকে তাদেরকে দূরে সরাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বাতি, কোরআনের বাতি প্রজ্বলিত করেছে। ওরা যতই এর বিরোধিতা করুক রাখো, ইসলামের বাতি তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত করে রাখবেনই রাখবেন। এই জন্য ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের জনসংখ্যা কমানোর বিভিন্ন অপকৌশল অবলম্বন করছে, কিন্তু তারা ঠেকাইতে পারছে না। দলে দলে ইসলামে সুশীতল ছায়াতলে তারা আপনার আশ্রয় নিচ্ছে। এরপরে তারা মুসলমানদের জনসংখ্যা কমিয়ে নিজেদের জনসংখ্যা বৃদ্ধি করার জন্য তারা নিজেদেরকে সন্তান জন্মে উদ্বুদ্ধকরণ করছে, আর বলছে তোমরা যত বেশি সন্তান নিবা রাষ্ট্রীয়ভাবে তোমাদেরকে পুরস্কৃত করা হবে, রাষ্ট্রীয়ভাবে তোমাদেরকে ভাতা দেওয়া হবে। মুসলমানদেরকে শিক্ষা দিচ্ছে দুইটি সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। আর ওদেরকে বলতেছে তোমরা যত বেশি সন্তান নিবা রাষ্ট্রীয়ভাবে তোমাদেরকে পুরস্কৃত করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ওই সমস্ত নারীদেরকে বিবাহ করো, ওই সমস্ত মেয়েদেরকে বিবাহ করো যারা স্বামী সোহাগিনী হয়, আর ওয়ালুদ যে বেশি বেশি করে বাচ্চা দিতে পারে এমন নারীদেরকে বিবাহ করো। তার কারণ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, তার কারণ হলো এই জনসংখ্যা নিয়ে, আমার উম্মত নিয়ে, আমার উম্মতের সংখ্যা বেশি হবে, এই বেশি সংখ্যা উম্মত নিয়ে আমি কিয়ামতের দিন সমস্ত উম্মতের উপর ফখর করব, গর্ব করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য ইসলাম এটি সবচাইতে সুন্দর এবং উৎকৃষ্ট জীবন ব্যবস্থা, এটাকে আমাদের শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। ইসলাম একটি সার্বজনীন জীবন ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করেননি, বরং কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানব জাতির কল্যাণার্থে নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, বরকতময় সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার আব্দ, তার গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফুরকান নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে তিনি বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারেন। তিনি কি আরববাসীর জন্য এই কথা বলেছেন? মুসলমানদের জন্য সতর্ককারী হতে পারেন এই কথা বলেছেন? লিল আলামিন, বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার 27 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই কোরআনের মধ্যে সমস্ত মানুষের জন্য সব ধরনের উপমা, সব ধরনের দৃষ্টান্ত বর্ণনা করেছি, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। সুতরাং এই কোরআন এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, এই কোরআন মুসলমানদের জন্য, হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, বৌদ্ধদের জন্য, সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। দেখুন, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করেও, যদি তারা তাদের ধর্মে থেকেও যদি তারা ইসলামের বিধানটা পালন করে, ইসলামী বিধান যদি বাস্তবায়ন করে, মেনে চলে, তাহলে ইহকালে কমসে কম তারা শান্তিতে জীবন যাপন করতে পারবে। তার কারণ হলো, ইসলামের অন্যতম একটা বিধান হলো চুরি করলে হাত কেটে দাও। এবার বলেন, চোরের কারণে, ডাকাতির কারণে আমরা টিকে থাকতে পারি না, তাই না? কিন্তু একজন চোর, যদি অমুসলিমরা মিলে সকল অমুসলিম সম্প্রদায়ের মধ্যে যদি একজন চোরকে আনা হতো, সকলের সামনে উপস্থিত করে একজন চোরের যদি হাত কেটে দেওয়া হতো, তাহলে সকল মানুষ সতর্ক হয়ে যেত কি যেত না? এইভাবে আপনার মেয়েকে আপনি স্কুলে পাঠান, আপনার মেয়েকে মাদ্রাসায় পাঠান, আপনার মেয়েকে আপনি ভার্সিটিতে পাঠাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছেন, কিন্তু পাঠানোর পরেও আপনার মনের মধ্যে একটা ভয় থাকে যে আমার মেয়েকে পাঠাচ্ছি, কিন্তু সে তার সতীত্বকে ঠিক রাখতে পারবে কিনা, সে তার কুমারিত্বকে ধরে রাখতে পারবে কিনা, সে ইপটিজিং এর শিকার হবে কি হবে না, আপনি এ ব্যাপারে একেবারে নিশ্চিত থাকতে পারেন না, ঠিক কিনা? কিন্তু যদি এই সমস্ত ধর্ষক রয়েছে, তাদের বিরুদ্ধে যদি ইসলামী হুকুমত, ইসলামী বিধান যদি একবার যদি কায়েম করা হতো, সমস্ত মানুষদেরকে ডেকে ধর্ষকদেরকে যদি আপনার পাথর মেরে, রজম মেরে, অথবা তাদেরকে একবার হত্যা করা হতো, শেষ করে দেওয়া হতো, তাহলে বাকি যত ধর্ষক আছে সমস্ত ধর্ষক এই ঘৃণ্য কাজ থেকে বিরত থাকতো কি থাকতো না? এজন্য কোনো অমুসলিম সে যদি তার ধর্মে থেকেও যদি ইসলামী কোনো বিধান যদি পালন করে, ইহকালেও সে শান্তিতে থাকতে পারবে, শান্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন। এই হলো 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হলো, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলাম অন্যান্য ধর্মের মতো নিছক কোনো ধর্ম নয়। ইসলাম হলো এটি একটা দিন, একটা জীবন ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে মুসলমানদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজকে তোমাদের জীবন ব্যবস্থাকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছি। আজকে তোমাদের জীবন ব্যবস্থা পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবন ব্যবস্থাকে ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করেছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম হলো আমাদের জীবন ব্যবস্থা। ইসলাম আমাদের কি? জীবন ব্যবস্থা। অন্যান্য ধর্মগুলো শুধুমাত্র ইবাদত করার পদ্ধতি বলে, যেহেতু অন্যান্য ধর্ম এগুলো শুধুমাত্র নিছক ধর্ম, কিন্তু ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলে না, বরং ইসলাম নামাজ, রোজা, হজ, যাকাত সহ পারিবারিক নীতি, সমাজনীতি, ধর্মনীতি, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, বিচারনীতি, সামরিক নীতি সহ মানব জীবন পরিচালনা করার জন্য যত নীতির প্রয়োজন সমস্ত নীতির কথা বলে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যদি কোনো ব্যক্তি বলে যে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তি গণ্ড মূর্খ, আর না হলে সে ইসলামের প্রকাশ্য এবং চূড়ান্ত দুশ্মন।
কারণ রাজনীতির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, রাষ্ট্রনীতির কথা, পররাষ্ট্রনীতির কথা, সমরনীতির কথা, বিচার নীতির কথা সব আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হ্যাঁ, এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নাযিল করে দিলাম, আর এই কোরআনে কারীমের মধ্যে সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছি, যা মুমিন বান্দার হেদায়েত, রহমত আর মুমিন বান্দার সুসংবাদ দাতা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সব কিছু আছে কোরআনে, আপনার ব্যক্তিগত থেকে নিয়ে একবার রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যা কিছুর প্রয়োজন, ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, টক ঝাল মিষ্টি সব কোরআনের সৃষ্টি, সবকিছু আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে, কোরআনকে মনোনীত করেছেন। যেই ব্যক্তি কোরআনকে উপেক্ষা করে মানব রচিত আইনের দিকে দৌড়াইবে, গণতন্ত্রের দিকে দৌড়াইবে, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদের দিকে দৌড়াইবে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাই ইয়ারগাব আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা, সে হলো মূর্খ। সে কি? সে মূর্খ। আল্লাহ তাআলা বলছেন সে মূর্খ যারা বলে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, আল্লাহর ভাষ্য অনুযায়ী সে হলো মূর্খ। প্রিয় ভাইরা আমার, এই জন্য অবশ্যই ইসলামী হুকুমত কায়েম করার কথা আমাদের বলতে হবে। ইসলামী হুকুমত কায়েম করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, যারা শয়তানের দোসর তারাই কেবলমাত্র মানব রচিত আইন সমাজে কায়েম করার চেষ্টা করে, আর যারা আউলিয়াউল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু, তারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহর জমিনে কোরআনী সমাজ বাস্তবায়ন করার চেষ্টা করে, ইসলামী হুকুমত কায়েম করার তারাই কেবলমাত্র চেষ্টা করে। এখন আপনি আল্লাহর বন্ধু হবেন নাকি শয়তানের দোসর হবেন, শয়তানের বন্ধু হবেন, সিদ্ধান্ত নেওয়ার বিষয় আপনার হাতেই রেখে গেলাম। আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি গণতন্ত্র করবেন, আপনি সমাজতন্ত্র করবেন, আপনি ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাস করবেন, নাকি আল্লাহর কোরআনে বিশ্বাস করবেন, কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করার চেষ্টা করবেন, এটা সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সব কিছু উল্লেখ করে দিয়েছেন। এই কোরআন অনুযায়ী আমরা আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত